ওয়েলকাম ব্যাক ইন জলসেচি অ্যাজ ইউজুয়াল লেট, কিন্তু আমরা হাঁটা ছাড়িনি আর জোরে হাঁটছি। আজকে হঠাৎ ইচ্ছা গেছে, আমরা ওটা দিয়ে তো প্রতিদিন চলে যাই, কিন্তু আজকে ঘুরে 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 যাবো। ওটা নয়, নদীর ধারে নাকি কি একটা ঠাকুর এসেছে, ও আমাকে দেখাবে। হ্যাঁ একদমই ঠিক। নদীতে চলে এলাম হাঁটতে হাঁটতে, এই তো না কিসে যাই, কিসের বলতে পারবো না। হাই, চলে এসেছি। আমাদের কি অনেকটা দেরি হয়েছে? আজকে তো আমরা নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম। ওই কালকে না এই কাজটা অর্ধেক করে তো রেখে দিয়েছিলাম, আজ সকালে একটু নিয়ে বসেছিলাম আর কি। কয়েকটা জায়গা ফাঁকা ফাঁকা আছে, ওই জায়গাগুলো একটু কালো করে দিচ্ছি। কি কিউট দেখতে হচ্ছে। আসলে একটা যে প্রবলেমটা আমরা ফেস করছি, কাঁধবোর্ডের না সাইডটা প্লেন হয় না কোনোভাবে। আমি কালার দিচ্ছি তবু ফাঁকা ফাঁকা। ওই দেখি মুখ দেখা যাচ্ছে তো দিদি, মুখ দেখা যাচ্ছে দাঁড়াচ্ছ। এইটা তো নোংরা হয়েছে কেন? কিছু করার নেই, ওটাকে একটু মুছিয়ে দিতে হবে। আমি জানি না, জল দিয়ে তো হচ্ছেও না। সকাল থেকে আমরা এখান থেকে মোটামুটি উঠতেই পারিনি। আমি ওইটা একটু রং করেছিলাম, তারপর এটা নিয়ে বসেছি। ঘড়িতে অলরেডি 10টা বাজে। টিফিন খেয়ে আমি একটু ব্যাংকে বেরোবো, তার আগে আমাকে একটা সস রেডি করতে হবে। আমি শুধু ভেবে যাচ্ছি কি করে হবে। তাড়াহুড়ো করছি, কখন ব্যাংকে যাব। ওই কালকের ঘুগনিটা ছিল, মা গরম করে মুড়ি মাখিয়ে দিয়েছে। বন্ধু এসেছে, বন্ধুর একটাই বক্তব্য, এটা হবে, হচ্ছেটা কি? আসলে প্রথমে সামনের দিকে দেখে বুঝতে পারিনি, বলছে মাথায় লাগাবে, তারপর যখন এই দিকটা দেখেছে। ভালো হয়েছে তো? অসাধারণ হয়েছে, অসাধারণ। এই হচ্ছে আমার ফ্যান। এই তো ব্যাংকে যাবে, আমি এইখানটা একটু গুছিয়ে দিই। এই রঙের এই জায়গাটা কবে যে আমাদের ভরে যাবে কি জানি। আচ্ছা না, হ্যাঁ যা, টাটা, সাবধানে যা। তুই বিরিয়ানিটা বসিয়ে দে, মাই চ্যানেলে যে করবি অনেক দেরি হয়ে যাবে। এমনি দেরি হয়ে গেছে, মা যাও বাজারে। সিরিয়াসলি এই যেদিন যেদিন ব্যাংকের কাজ থাকবে না, সকালের দিকে হাতের কাজটা করা যাবে না। মানে 11:30 যাবো কখন, আসবো কখন। এই যে দ্য নেক্সট লেভেলের ওয়েদার, রাস্তাঘাটে কেউ কোথাও নেই। মানে আস্তে আস্তেই না মনে হচ্ছে পুরো গলে গেলাম, তো চিহ্ন নেই। ভগবান, চলো কাজ হয়ে গেছে। এত তাড়াতাড়ি যে কাজ মিটবে না সত্যি ভাবিনি। আর এদিকটা ছায় ছায় যাচ্ছি, ছাতাটাও টাঙাতে হয়নি। বাট কতক্ষণ নিলাম এটা। তো ব্যাংকে গেছে, আমি তাই ভাবছি ওর জন্য একটুখানি এই টক দইটা আর চিনি নুনটা দিয়ে রেখে দিই, ও আসলে একটু জল দিয়ে গুলে দেবো। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। আজকে আমাদের বাড়িতে ভাবছো এত রান্না ফান্না করছে না, কিছু হচ্ছে না কেন? কারণ মায়ের চ্যানেলে আজকে বিরিয়ানি হচ্ছে, মা আজকে বিরিয়ানি করে খাওয়াবে। তো আমি দিদির জন্য একটু মানা ওদিকে সমস্ত জোগাড় করছে মায়ের চ্যানেলের জন্য, মানে ভিডিও বানানোর জন্য। এবার আমি সেই ফাঁকে ভাবছি স্নানটা করে নি। কালকে যেহেতু ব্র্যান্ডের জন্য শুট করেছিলাম, আমি মাথায় তো ওটা মেখেছিলাম, তাই ভাবছি আজকে একটু শ্যাম্পুও দেবো মাথায়। না, প্রথমেই একা পাড়া থেকে চাদর কিনলাম। মানে নর্মালি মা থাকে, রুম্পা থাকে, রুম্পার কথা ছাড়ো, নইলে তাপস কাকা থাকে, অনেকটা বলে করে দেয়। বাট আমি নিয়েছি কখন জানো, যখন ওরা না দাম টাম কমিয়ে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে। ভালো লাগছে, তবে প্রপার শুটিং না। চলো দেখি ওদের কি রিয়াকশন হয়।
মা একবার এসো না, এটা খোলো। খোল। ভয় লেগেছে, আমি কেন? স্নানে যাবো। উড়ি বাবারে, কোথা থেকে? কেমন হয়েছে বল প্রিন্ট আগে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর গ্লাস দিতে হবে না? বাবা এসে কি সুন্দর দিল, থ্যাংক ইউ বলবে। আমিও কি সুন্দর একটা দিয়েছি, সবথেকে কি ভালো লাগছে। আমি তাই বলছি, আমি কোনদিন পাড়া থেকে কিনেছি। এটা কি হয়েছে জানেন, তারা একদম দাম কমিয়ে রেডি, মানে দেখবে এসো, তারা একদম দাম কমিয়ে রেডি, তখন আমি লাস্ট মোমেন্টে আমি আমিও একটা এগুলো কি চাদু কোথায় দেখেছিস? কালী পুজো হয় না, এই খোলো, যা না, ধর না, শুনতে পাচ্ছে রে তো মা। খুব সুন্দর, খুব সুন্দর। নমস্কার সবাইকে, সাথী রেসেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কি কি জোগাড় করেছি তোমাদের একটু বলে দিই। কি কি জোগাড় করেছি তোমাদের একটু বলে দিই। আড়াইটে বাজে, এখন অবধি মায়ের চ্যানেলে ভিডিও শুট হয়েই যাচ্ছে। মাংসটার জলটাও না মনে হয় বেশি হয়ে গেছে, মাংসের জলটাও মরতে চাইছে না। একটু হবে, এটা একটু গায়ে গায়ে হবে আর কি, আর একটু হবে। কি দেখতে হয়েছে আজকে, খেতে খেতে মোটামুটি 3টে, যেটা আমাদের নরমালি এখন হয়ে গেছে। তুই দিদি বাপ, কত কত নিয়েছি আমরা খাবার। আসলে একটুখানি ভিডিওরও তো ব্যাপার থাকে, তো চলো খেয়ে নি, তারপর কথা বলি। এটা বড় সড়ো খাবার আমার শেষের পথে, লাস্ট গাল। সিরিয়াসলি বাবা, কিরকম হয়েছে একবার ভাবুন। খাওয়া দাওয়া করলাম আর এত পরিমাণ খেয়ে নিয়েছি না, একটু না রেস্ট নিলে নয়। উফ, আমার তো এখনো মুখের মধ্যে সেই স্বাদটা রয়ে গেছে। মা সেরা বানিয়েছো, সেরা। তো এখানেই আছে, এটাকে তুলে রাখতে হবে, এত সুন্দর হয়েছে। কাল দিদি ছাদে গিয়েছিল, আজ আমি একটু ছাদে যাই। আমার অনেক দিন হয়ে গেল ছাদে একদম যাওয়া হচ্ছে না। ও বাবা, তুমি ওখানে বসে পড়েছো এইরকম কোণের করে, দুদিকের কোণ। কেমন খাওয়া দাওয়া করলে মা? আরে তুমিই তো রান্না করেছো। ওই জন্যই তো আমি ভালো বলছি। সিরিয়াস, আজকে হেভি খেয়েছি। উফ, একটু হাওয়া দিক ভালোভাবে। কত সুন্দর লাগছে, জোরে জোরে হাওয়া দিক। সিরিয়াস, চারিদিকটা এত ভালো লাগছে, তার সাথে এরকম হাওয়া হালকা হালকা। আমাদের সাথে কে যাচ্ছে? কে যাচ্ছে? তোমার নাম কি? নাম কি বলতে পারে না? কি বলো? পচা ছেলে, বলতে পারে না। এ বাবা, বলতে পারে না। তোমার নাম কি? ম্যাও। চলো, কত সুন্দর লাগছে। কত কি হচ্ছে এটা? কি হচ্ছে ফোনে? ফোনে কি হচ্ছে এটা? কি? বিরিয়ানি চামচ দিয়ে খাচ্ছে। খাবার দাবার দুরকম হয়েছে অ্যাকচুয়াল। রুম্পা তো রুটি তরকারি হলে খেতে চায় না, ও তো মুড়ি খাবে, আর আমি দুটো বাদাম ভাজা নিয়েছি।
এটা কি দানা এটা? এটা পাট দানা। পাট। এটা এটা ধনিয়া। এখন ধনিয়া হবে? আমাকে তো বললো হবে। এটা কি বল দেখিনি, দেখি তুই বলতে পারিস? সরষে? না না, তাহলে এটা নোটে। নোটে দানা? আমি চিনি না গো। এটা নিশ্চয়ই বলতে পারবি। এটা কুমড়ো দানা। এটা কুমড়ো দানা। তাহলে ঝিঙে? বলে যা। আমি বলতে পারবো না, দিয়ে দাও। চিচিঙে। ও আচ্ছা। এই দানাগুলো না অনেক দিন থেকে আনা আছে, সেইভাবে ভেজানো হয়নি। মা সকাল থেকে বলছিল ভিজিয়ে দেবো ভিজিয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কাল তো এগুলো বসানোর ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।